আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউরো মুদ্রা মনে রাখার কৌশল শিখব। বিভিন্ন চাকরির পরীক্ষায় ইউরো মুদ্রা থেকে অসংখ্য প্রশ্ন এসে থাকে। চলুন আমরা দেখি খুব সহজে কিভাবে ইউরো মুদ্রা আমরা মনে রাখতে পারি। তার আগে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে এই ইউরো মুদ্রার ভিত্তি স্থাপিত হয়। ইউরো মুদ্রা চালু হয় 1999 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি। ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। এগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, তার জন্য এই ইনফরমেশন গুলো আমাদের জেনে রাখা ভালো। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হচ্ছে 27টি। তার মধ্যে ইউরো মুদ্রা চালু রয়েছে ইউরোজোনের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 20টি। আমি আরেকবার রিপিট করতেছি। 1992 সালের ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রার ভিত্তি স্থাপিত হয়। 1999 সালের 1 জানুয়ারি ইউরো মুদ্রা চালু হয়। 92 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ভিত্তি স্থাপিত হয়, আর 1999 সালের 1 জানুয়ারি ইউরো মুদ্রা চালু হয়। ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হচ্ছে 27টি, আর ইউরো মুদ্রা চালু রয়েছে এমন দেশ হচ্ছে ইউরোজোনের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 20টি। চলুন আমরা দেখি ইউরো মুদ্রা মনে রাখার সহজ কৌশল। আমি বোর্ডের মধ্যে একটা লাইন লিখেছি, ভিআইপি নাফিস জিএমবি কে গল্ফ শেখালেন। আমি আরেকবার বলছি, ভিআইপি নাফিস জিএমবি কে গল্ফ শেখালেন। এই লাইনটা মনে রাখতে পারলে আমাদের কাছে ইউরো মুদ্রা মনে রাখা খুবই সহজ। চলুন আমরা দেখি। বি বি দিয়ে হচ্ছে ভ্যাটিকান সিটি, আই দিয়ে হচ্ছে ইতালি, পি দিয়ে হচ্ছে পর্তুগাল, এন দিয়ে হচ্ছে নেদারল্যান্ডস, এ দিয়ে এস্তোনিয়া এবং অ্যান্ডোরা, এফ দিয়ে হচ্ছে ফ্রান্স, আই দিয়ে হচ্ছে আয়ারল্যান্ড, এস দিয়ে হচ্ছে স্পেন, সাইপ্রাস, স্লোভাকিয়া, সান মারিনো, স্লোভেনিয়া, জি দিয়ে হচ্ছে গ্রিস, এম দিয়ে হচ্ছে মন্টিনেগ্রো, মাল্টা, মোনাকো, বি দিয়ে হচ্ছে বেলজিয়াম। এই যে বি দিয়ে হচ্ছে বেলজিয়াম, কে দিয়ে হচ্ছে ক্রোয়েশিয়া, কোসোভো, জি দিয়ে হচ্ছে জার্মানি, উ দিয়ে অস্ট্রিয়া, এল দিয়ে লিথুয়ানিয়া, লাটভিয়া, লুক্সেমবার্গ, এফ দিয়ে ফিনল্যান্ড। এই 26টি রাষ্ট্র মূলত ইউরো মুদ্রা ব্যবহার করে। এখানে 4টি রাষ্ট্র আছে, যে 4টি রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে ইউরো মুদ্রা ব্যবহার করে। সেই 4টি রাষ্ট্র কি কি আমরা দেখি। ভ্যাটিকান সিটি, অ্যান্ডোরা, অ্যান্ডোরা, ভ্যাটিকান সিটি, সান মারিনো, আর একটি হচ্ছে মোনাকো। এই 4টি রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে ইউরো মুদ্রা ব্যবহার করে। কিন্তু এমন 2টি রাষ্ট্র আছে যারা চুক্তি না করেও ইউরো মুদ্রা ব্যবহার করে। সেই 2টি রাষ্ট্র হচ্ছে, একটি হচ্ছে মন্টিনেগ্রো, আর একটি হচ্ছে কোসোভো। এই 2টি রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি না করেও একতরফাভাবে ইউরো মুদ্রা ব্যবহার করে। টোটাল ইউরো মুদ্রা চালু রয়েছে 26টি রাষ্ট্র বা অঞ্চলে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ইউরো মুদ্রা থেকে অসংখ্য প্রশ্ন এসে থাকে। জাস্ট যদি আপনারা এই লাইনটা মনে রাখতে পারেন, ভিআইপি নাফিস জিএমবি কে গল্ফ শেখালেন। বি দিয়ে হচ্ছে ভ্যাটিকান সিটি, আই দিয়ে হচ্ছে ইতালি, পি দিয়ে হচ্ছে পর্তুগাল, এন দিয়ে হচ্ছে নেদারল্যান্ডস, এ দিয়ে হচ্ছে এস্তোনিয়া, অ্যান্ডোরা, এফ দিয়ে ফ্রান্স, আই দিয়ে আয়ারল্যান্ড, এস দিয়ে স্পেন, সাইপ্রাস, স্লোভাকিয়া, সান মারিনো, স্লোভেনিয়া। হ্যাঁ, এভাবে এখানে 26টি রাষ্ট্র উল্লেখ করা আছে। আমরা দেখি বিভিন্ন চাকরির পরীক্ষায় এইভাবে প্রশ্নগুলো এসে থাকে। চলুন আমরা দেখি একটু নমুনা দেখি। নিচের কোন ক্ষুদ্র রাষ্ট্রটি চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রা ব্যবহার করে? তাহলে এখানে উত্তর হচ্ছে মোনাকো। এই যে মোনাকো ইউরো মুদ্রা চুক্তির মাধ্যমে, ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তির মাধ্যমে মোনাকো ইউরো মুদ্রা ব্যবহার করে।
আমরা আরেকটা প্রশ্ন দেখি, নিচের কোন দেশটি ইউরো মুদ্রা ব্যবহার করে? তাহলে ইতালি। ইতালি হচ্ছে ইউরো মুদ্রা ব্যবহার করে, এই যে ইতালি, ইতালি ইউরো মুদ্রা ব্যবহার করে। খুবই সহজ, যদি আপনারা এই লাইনটা মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই ইউরো মুদ্রা থেকে প্রশ্ন আসলেই যে কোনো প্রশ্ন উত্তর করা সম্ভব। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।